ইশরাক হোসেনের সমর্থকদের সড়কে অবস্থানের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। তিনি আছেন রাজধানীর কাকরাইল এলাকায়। নূর, ইশরাকের সমর্থকরা কি রাতভর সেখানে অবস্থান নিয়ে আছেন? নাজনীন, গতকাল দুপুরের পরপরই ইশরাক হোসেনকে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপির নেতাকর্মী সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা যারা রয়েছেন তারা প্রধান উপদেষ্টার যে বাসভবনটি রয়েছে যমুনা, সেই যমুনার উদ্দেশ্যে মার্চ করেন, অর্থাৎ যমুনা ঘেরাওয়ের কর্মসূচি তারা প্রদান করেন। এবং দুপুরে যখন তারা এখানে আসেন, প্রধান বিচারপতির বাসভবনের সামনের যে জায়গা সেখানটায় ব্যারিকেড দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, এবং তখন থেকেই দুপুরের পর থেকেই তারা এখানে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন। পুরো রাত তারা বিএনপির নেতাকর্মীরা সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা যারা রয়েছেন তারা সবাই এখানে এসে উপস্থিত হয়েছিলেন, এখানে এসে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এবং রাতে আমরা এখানে অবস্থান করেছি, তখন বিএনপির যাকে মেয়র পদে দায়িত্ব দেওয়ার জন্য এই আন্দোলনটি হচ্ছে, অবস্থান কর্মসূচিটি হচ্ছে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনিও এখানে এসে সংহতি প্রকাশ করেছেন এবং তিনি এসে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বেশ কয়েকটি অভিযোগ করেছেন, আসলে নির্বাচন কমিশন এবং যে বিচার বিভাগ রয়েছে সেখানে সরকারের, অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা হস্তক্ষেপ করেছেন। হস্তক্ষেপ করার কারণে এখন পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র পদে বসানো হয়নি বা মেয়র হিসেবে শপথ পড়ানো হচ্ছে না। এই অভিযোগ এনে তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু নিরপেক্ষ সরকার, ওই দুই উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং সেই কারণে তিনি সেই দুই উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন। তিনি বলেছেন যে এই তিন দাবি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে দুজন উপদেষ্টা রয়েছেন, স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয় যিনি দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পালন করছেন মাহফুজ আলম, এই দুইজন অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেখান থেকে পদত্যাগ করবে এবং ইশরাক হোসেনকে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়িয়ে তার যে দায়িত্ব, সে দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি চলবে। এখানে নেতাকর্মী যারা রয়েছেন তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। এখন একটু উপস্থিতি কম হলো, একটু পরপরই হয়তো পুরো এলাকাটিতে বিএনপি নেতাকর্মী ভরে যাবে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হবেন এবং তখন হয়তো এই পাশের কাকরাইল মোড় থেকে শুরু করে মৎস্য ভবন পর্যন্ত পুরো এলাকাটি বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণে চলে যাবে। জানছিলাম ইশরাক সমর্থকদের সড়কে অবস্থানের খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।